ছোটকালে কিন্তু এরমে গাছের লাগে দড়ি দিয়ে কিন্তু সালা দিয়ে বাইন্দে এরকমের করে ঝুলমি বানাই কিন্তু ঝুলমি দিতাম। ছোটকালে তো নিচে লাগর পাইতাম না, মাটি ছুঁইতে পারতাম না, হেলে কিন্তু পিছনে একজন মানুষ খারাই না থাকতে, ছোট গুড়াগারের মধ্যেই একজন থাকতে, হে কিন্তু পিছন দিয়ে ঠেলা দিতে আর মোরা মনে করেন ঝুলমি খাইতাম, বুঝছেন। তাই এখন বড় হয়ে গেছে, এলিগে তোর কেউ লাগে না, এলিগে নিজেই মনে করেন ঝুলমি দিতে আসছিলাম। তা ছোটকালে কেটে কেটে এরমের কাম হরছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর বড় হইয়া কিন্তু মই হাইয়া আবার শুরু করে দিছি। আসলে দেখলাম যে গাছের লাগে এরমে ঝুলমি বান্ধে থুইছে মোর ভাই, তাই লেগে চিন্তা করলাম যে মই একটু দোল খাই, কারণ ছোটকালের জীবনে ফিরে যাইতে ইচ্ছা করে। এখনো বড় হইছে তো হইছে কি, ছোটকালের জীবনে কি ফিরে যাওয়া যাইবে না? জীবনে ছোটকালের যত স্মৃতি আছে সব কিন্তু মনে করেন করার চেষ্টা করবেন, হেলেই কিন্তু ভালো লাগবে, জীবনটাকে উপভোগ করতে পারবেন। তাই দেখেন গাছের উপরে উঠে কিন্তু শয়তানি করা শুরু করে দিচ্ছে। তার রোজা রমজান মাস চললে গেছে, এখন তো শয়তানি তো করবি, বোঝেন। হেলে এবার হইনবি দোকা দিতে আসলে মোরে দেখলাম যে গাছের ডাল ডল ভাঙ্গে যায় না কি, সেই ডয়টা মই এবার উঠে গেছি, বোঝেন। তাই মই এবার টেনশনে পড়ে গেছে, আসলে ঝুলমিটা মোর ওজনটা বহন করতে আসলে কেমনে, এরকমের ছোট একটা দড়ি দিয়ে এবার এরকম ঝুলমি বানাইয়া হেইতে মই এবার ঝুললে মনে করেন অনেকক্ষণ ছিলাম। জীবনের সুন্দর মুহূর্তই কিন্তু মোরা কাটাইছি ছোটকালে। এই কিন্তু মোর মনে পড়তে আসলে আসলে একটা একটা করে, কারণ আগের বার কিন্তু আপনার করে দেখাইছি যে মুই কাদার মধ্যে গড়ি গড়ি দিছিলাম, ওই যে ঝড়ের দিনে আম পড়ছে এগুলো টোকাইছি, আজকে কিন্তু এই পড়ছে ঝুলমি দিতে বললে, বুঝছেন। যারা শহরে থাকে এরা তো এগুলো দেখতেই পারে না, আসলে তাদের জীবনটা ছোটকালেও যেরকমের বন্দি অবস্থায় কাটছে, তারা এখন বড় হয়েছে এখনো কিন্তু বন্দি অবস্থায় আছে। আসলে যারা গ্রামে বড় হয়েছে এরা কিন্তু জানে আসলে গ্রামের বাতাস, গ্রামের মাটির গন্ধ কিরকমের হয়। তা মাঝে মাঝে এরকমের শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করবেন, তাইলে কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারবেন। তো গ্রামে থাকলে মনে করেন শৈশবের অনেক স্মৃতি আছে, এরকম ঝুলমি দেওয়া, তারপরে পানিতে সাঁতার কাটা, বৌসি খেলা, আরো বিভিন্ন ধরনের কিন্তু খেলাধুলা আছে যেটা আমরা ছোটকালে কিন্তু করছি। আর ছোটকালে কিন্তু বেমলা দুষ্টামি ফাজলামি করা হয়, আসলে এগুলো কিন্তু এখন বড় হয়েছি পর মনে পড়তে আসলে। তা মোর ভাই কিন্তু এরকম একটা গাছে এরকম ঝুলমি বানাইছিল, তাই মুই এবার চিন্তা করলাম আসলে যাই একটু ঝুলমি দিয়ে আসি আর মনটারে একটু শান্ত করে আসি, কারণ বাতাসের বিচ এরকম ঝুলমি দিতে ভালোই লাগে। গ্রামে যারা এখনো বেড়াইতে গেছেন বা আছেন তারা কিন্তু এরকমের দোলনা বানাই কিন্তু দোল খাইতে পারেন, ঠান্ডা বাতাসের বিচ এরকম একটা দোলনা বানাইয়া তারপর কিন্তু দোল খাইবেন আর নিরিবিলি একটা ঘুম দেবেন, তাইলেই কিন্তু জীবনটা একদম উপভোগ করতে পারবেন। অনেকেই অনেক কথা কইবেন যে বড় হয়েছে ডাঙ্গর মাইয়ের একালে বিমরতি যায় না, এখন আইসে দোলনা একাল দোল খাইতে বললে ছোট গুরু গেলাহান, মান সম্মান তো কিছু নাই। আসলে ভাই জীবনে এত বড় হয়ে গেছে, কিন্তু পিছনের স্মৃতিগুলা যদি পাই তাইলে তো আর মনে করেন কথাই নেই, কারণ বড় হয়েছে তাতে হয়েছে এরকম দোল খাইলে তো আর এখানে মান সম্মানের কিছু নাই। আর এটা তো মনে করেন ছোটকালের যে স্মৃতিগুলো এগুলো মনে করেন অনুভব করতে পারতে আসি। তো সারাদিন শহরের ভিতরে যে বন্দি থাকা অবস্থা, তারপর গ্রামে আসার পরে যদি এরকমের মনে করেন দোলনায় দোল খাইয়ে তারপরে অন্যান্য জিনিস যেমন পানিতে সাঁতার কাটা, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের খেলাধুলা কইরা যদি আমি ছোটকালের জীবনে ফিরে যেতে পারি, তাহলে তো আপনাদের সমস্যা কি বলেন? আপনারাও চেষ্টা করেন জীবনকে উপভোগ করার। এই সময়টা যে যায় এগুলো কিন্তু আর ফেরত পাওয়া যায় না। তো জীবনটাকে অনেকভাবে উপভোগ করতে চাই, আপনারাও চাইলে পারেন এরকমের মাঝে মাঝে এরকম আনন্দ উপভোগ করবেন, তো আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন কিন্তু বেশিরভাগ বাচ্চারাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তারা কিন্তু এইসব জীবন উপভোগ করতে পারে না। তাই একটু সময় পেলে আপনাদের বাচ্চাদের কিন্তু শহর থেকে গ্রামে নিয়ে এসে এইভাবে জীবন উপভোগ করাতে পারেন, যাতে তারাও আপনাদের মতো এরকমের শৈশবের স্মৃতি ফিরে পেতে পারে, কারণ তারা তো জানেই না আসলে শৈশবে কি কি স্মৃতি আছে তাদের। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।